বিধায়ক রামপ্রসাদ পাল এবার এক নয়া অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। তিনি সরাসরি উনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিলেন যে বিধায়ক হিসেবে তিনি যে বেতন ভাতা পান সে বেতন ভাতা তিনি বিলিয়ে দেবেন এখন থেকে। বিধায়কের ভাতা সাধারণ কর্মীদের জন্য বন্টনের ঘোষণা করলেন বিধায়ক রামপ্রসাদ পাল। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের এই ঘোষণা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের বাতাবরণ। এ বিষয়ে কি বলছেন বিধায়ক শোনাবো। এবং এই চিন্তা ভাবনাটা করতে গেছে। ধন্যবাদ এই প্রশ্ন করাতে আপনাকে। বিষয় হচ্ছে এটা আমার দীর্ঘদিন থেকে এটাই ভাবনা এসছে, যেহেতু আমি কার্যকর্তাদের মাধ্যমেই তাদের অক্লান্ত পরিশ্রমী বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছিলাম, বর্তমানে উপাধ্যক্ষ হিসেবে আছি। তো আমার অনেকদিন যাবতই সেটা ভাবছে যে আমার যে স্যালারিটা, আমার যে ভাতাটা আমাকে সরকার দিচ্ছে, সেটা যদি আমি আমার কার্যকর্তাদের, তারা যে কাজ করছে সংগঠনের জন্য, এলাকাবাসীর জন্য যারা কাজ করছে, আমাদের যে কার্যকর্তা কর্মকর্তারা, তো সেখানে যদি আমি আমার এই বেতন ভাতাটাকে যদি কাজে লাগাতে পারি, তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকাটা আমি নিযুক্ত করতে পারি, তাহলে আমি ভাবলাম যে এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য, যেটা বাকি ছিল সেটা মনে হয় সম্পূর্ণ হবে। তো সেই চিন্তা ভাবনা করে কার্যকর্তারা পরিশ্রম করে, সবসময় কাজ করে, সবসময় জনগণের জন্য আলোচনা করে, এবং তারাই আমার কাছে সমস্ত জনগণের সমস্যা, এলাকার সমস্যা এবং আমাদের দলীয় সংগঠনের বিষয় নিয়ে আসা যাওয়া করে। তো এতে করে একটা কম বেশ তো খরচা সকলেরই হয়। তো সেখানে আমি আর কি করব, তো সেখানে আমি ভাবলাম যে আমার ভাতাটা, আমি যে এমএলএ হিসাবে যে আমি সরকার যেটা আমাকে দেয়, সেটা আমি আমার এই সূর্যমণিনগরের যারা কার্যকর্তা, আমি তাদের উদ্দেশ্যেই আমি সেটাকে আমি অর্পণ করি। কারণ এখানে তো আর সেই রকম না যে আমি সারা রাজ্যের আমি সকলকে দিতে পারবো। যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি সারা রাজ্যের আমি আমার কার্যকর্তাদেরকে এই যে তারা যে দেশের জন্য, এই সমাজের জন্য, এই রাজ্যের জন্য যে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে, সেই পরিশ্রমের সাথে আমি সারা রাজ্যে যুক্ত হতাম। কিন্তু সেটা তো আমার কাছে আর সুযোগ নেই, এত বড় এই আমার ক্ষমতা। তো যতটুকু আমার আছে আমার এলাকার মধ্যে সেটাই আমি করেছি, এটাই উদ্দেশ্য। আপনারা শুনলেন বিধায়ক রামপ্রসাদ পালের বক্তব্য। তিনি বলছেন যে যাদের পরিশ্রমে তিনি বিধায়ক হয়েছেন এবং বিধায়ক ভাতা পান, তাদের জন্য তিনি এই চিন্তাটুকু করেছেন। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি সেই ভাতা বিলিয়ে দেবেন বলে কিন্তু ঘোষণা করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।